হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো আমি কেমন আছি। আমিও খুব ভালো আছি। আর সকালবেলা এই যে শুরু করে দিলাম নতুন আর একটা ভিডিওর সাথে তোমাদের সঙ্গে। তো যাই হোক, মা ওইদিকে তুলসী পাতা তুলছিল আর আমি এদিকে লেবু গাছের দিকে আসলাম। দেখো পুরো থোকা থোকা লেবু হয়েছে, আর এত লেবু হয়েছে গাছটা পুরো ঝুঁকে পড়েছে। তো যাই হোক, ওই যে একটা বাঁশ দিয়ে খাড়া করে দেওয়া হয়েছে, লেবু হয়েছে ওই একটা বাঁশে, মানে ঠেক মানছেই না। তো যাই হোক, এই যে আমি একটা লেবু নিয়ে নিলাম। মনে হচ্ছে যে লেবুটা হয়নি, কিন্তু রস হয়েছে, কিন্তু এখনও বড় হবে লেবুগুলো। এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম, আর ওদিকে মা সকালবেলা পুজো হয়ে গিয়েছে, তারপরে তুলসী পাতাগুলো তুলছিল। আর ও এখনো ঘুম থেকে উঠিনি, ও এখনো ফোন দেখছে, মানে ঘুম থেকে উঠে পড়েছে, শুয়ে রয়েছে। তো আমি এই যে রান্নাঘরে চলে আসলাম, এখন আমি চা করব। তো আজকে দুধ চা করবো, দুধ রয়েছে কালকের। তো মাঝে মধ্যে কী বলো তো, দুধ চাও খাওয়া হয়, আর এখন গরম পড়ে অতটা দুধ চা খাচ্ছি না, লিকার চাটাই খাচ্ছি, তো ওটাই বেশ ভালো লাগে। তো যাই হোক, এখন আমি চাটা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে। এই লেবুগুলোর অসাধারণ সেন্ট, তো আমার তো খুবই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, একটু যদি বৃষ্টি হতো না, মানে গাছগুলোও একটু বাঁচতো, আমরাও একটু বাঁচতাম। আর এই যে সকালের হচ্ছে টিফিন তৈরি করা হচ্ছে, তো মাকে বললাম যে একটু গোলা রুটি করতে। আর এদিকে মাই মাখাচ্ছে, মা করবে। তো একদিন আমি গোলা রুটি করতে গিয়ে পুরো সেই লেগে লেগে যাচ্ছিলো, তো সেই জন্য আমি মাকে বললাম তুমিই করো। আর এই রকম গোলা রুটি খেতে কে কে পছন্দ করো আমার মতন, তো কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু জানাবে। আর আমি এটা চিনি দিয়ে খাই, সস দিয়ে খাই, আর তোমরা কি কি দিয়ে খাও অবশ্যই কিন্তু বলবে। তো আমার তো খুবই ভালো লাগে। আর দেখো গোলা রুটিগুলো কি সুন্দর হচ্ছে, আর আমার কাছে এরকম হতেই চায় না। আর এখানে নিয়েছি সর্ষের তেল, সর্ষের তেল দিলে একটু ভালোই হয়। হ্যালো বন্ধুরা, এখন বাজে 10টা। তো এদিকে আমাদের সকালের সব কাজবাজ হয়ে গেছে, শুধু দুপুরে আর কি রান্নাবান্নাটা করলেই হয়ে যাবে। বেলার টাইটেল থেকে অবশ্যই বুঝতেই পারছো আমি আর কি প্রথম মাসিমণি হব। তো যাই হোক, আমাদের পূজার সাথে গিয়েছিলাম, আমাদের পূজার আজকে বেবি হবে। তো হেভি মজা হচ্ছে কিন্তু, বলো তো কেন বলো তো, হচ্ছে এই প্রথমবার হচ্ছে আমাদের, মানে ধরো ওর বাবা আমার কাকা হয়, আমার বাবা আর হচ্ছে আমার জেঠু, আমরা এই আর কি, আমার দিদি, আমি আর পূজা, আমাদের এই 3টে মেয়ে। তো যাই হোক, এখনও পর্যন্ত আমি মাসিমণি হইনি। তো এই প্রথমবার হবো আর কি, একদম নিজেদের মধ্যে। আর আমার একটা দিদি আছে, তো দিদির আর কি 2টো মেয়ে, হচ্ছে ওই যে দিদিটার বিয়েতে গেছে ওর দিদি, তো ওই আর কিন্তু বলো হচ্ছে আমার মেজো বৌদি, আমার বৌদি এখনও কিছু এখনও আর কি মামি টামি হয়নি। তো আমি আগের দিন বলছিলাম যে আমাদের পূজার যদি বেবি হয় তাহলে কিন্তু আমরাই আর কি প্রথম মাসি হবো, হচ্ছে তোমরা মামি হবা। তো হেবি মজা হচ্ছে কিন্তু, একটা ছোট্ট পুচকু আসবে। আর পূজা কিন্তু আমাদের একদম, মানে কি বলে, আমাদের বংশের। তো একসঙ্গে আমরা ছোট্টবেলা থেকে, আমি যখন ইনফিনে তখন থেকে আর কি আমার মনে আছে ওর সঙ্গে পড়াশোনা করেছি এত দূর পর্যন্ত। তো হেভি মজা করেছি, যেখানে যেতাম একসঙ্গে যেতাম, সবাই আমাদের বলতো আমরা নাকি যমজ। তো যাই হোক, ও যেমন লম্বা আমিও তেমন লম্বা, একই ফিগার ছিল। ওর জামা আমি পরতাম, আমার জামা ও পরতো। আর ও যা যা জিনিস কিনতো আমু সেইগুলো কিনতাম, আমু যা যা জিনিস কিনতাম ও কিনতো। ওর আর আমার ড্রেস পুরো এক ছিল, শুধু কালারটাই আলাদা। আর কোনোটা যদি ভালো লেগে যেত তাহলে ও তো ধরো লাল কালার কিনলাম, আমু লাল কালার কিনলাম, এইরকম ছিল। আর ও যদি লাল কালার কোনো জায়গায় পরে যেত, আমি নীল কালার পরে যেতাম, একই জামা একই ড্রেস। আর আমাদের স্কুল কলেজে সবাই কিন্তু বলতো আমরা নাকি যমজ। স্কুলে একবার কি হয়েছিল জানো, স্টাইপেন্ডের ফর্ম জমা দিতে গিয়েছি, যে ম্যামটা নেয়, আর ওর বাবার নাম আমার বাবার নাম আবার একই। তো বলছে তোদের হয়তো, তোরা মনে হয় যমজ, সত্যি কথা বল, না হলে কিন্তু স্টাইপেন্ডের ফর্ম নেবো না জমা। তো কেমন ধরনের বলো। তারপরে আমরা বললাম না, আমরা হচ্ছে যমজ না, মানে কি বলতো, একই হাইট কিন্তু একটু দেখতে আলাদা, কিন্তু একই সেম সেম। তো যাই হোক হচ্ছে, তারপরে না বললাম না হচ্ছে আমাদের ডেট অফ বার্থ দেখুন তাহলে বুঝতে পারবে। তো এই তারপরে আমাদের জন্ম তারিখটা দেখলো, তারপরে আর কি বিশ্বাস করলো। এখন আমরা কলেজে গিয়েছিলাম সব বান্ধবীরা মিলে, আর ও তো কলেজে যেতে পারিনি। তারপরে ওর সার্টিফিকেটটা দেবে না কারোর কাছে, ওকেই যেতে হবে। তার ভাবলাম যে আমি গিয়েছিলাম, কাকি বললো যে ওরটা এনে দিস, ও বারবার করে বলেছিল যে ওরটা এনে দিবি, তখন কি করব। তো ওরটা আমি বললাম ওটা আমার নিজের বোন হয়, তো দিয়ে দাও। কিন্তু ও আমার থেকে 2 মাস কি 1.5 মাসের ছোট, আমি ওর থেকে বড়। তো যাই হোক, আমরা একসঙ্গে ভীষণ মজা করেছি, ভীষণ ঘুরেছি। এখনই কিন্তু হয় না, বিয়ের পরে হয় না, যখন আর কি বাড়িতে যাই, ও যখন থাকে তখন ওই এখানে ওখানে যাওয়া হয় না, কিন্তু গল্পটা হয়ই। আর ফোন করলে তো মানে ঘন্টার পর ঘন্টা কেটে গেল, আর হোয়াটসঅ্যাপে তো কথা হয় এইরকম।
আর ও কালকে ফোন করেছিল, পরশুদিন ফোন করেছিল, দিয়ে বলছে দেখ আমার খুব ভয় লাগছে, তুই একটু আসিস দেখতে। তো যাবো হচ্ছে 1-2 দিন পরে যাব দেখতে। তো আগে হচ্ছে বেবিটা হোক তারপরে যাব, যেদিন হবে সেদিন আর যেতে পারবো না। কিন্তু মানে কি বলতো, কখন হবে না হবে সেদিন সবাই যাবে, তারপরে যে কদিন থাকবে নার্সিংহোমে তো সেই তখন অতটা তো ধরো 1-2 জন গেল, তখন তো আর সবাই যেতে পারবে না। তো সেই জন্য ভাবছি যে হচ্ছে সেই দিন আর যাবো না, তার 2-3 দিন পরে যাব। তো যাই হোক, ওকে ফোন করেছিলাম, ও বললো বেরিয়ে পড়েছিল আর কি, বাড়ি থেকে বেরিয়ে পড়েছে মাঝদিয়াতে। দিয়ে আমি বললাম ঠিক আছে তাহলে যা সাবধানে, হচ্ছে আমি আবার পরে ফোন করবো। দেখি 2-2:30টার দিকে ফোন করব, তখন ডাক্তার টাইম দিয়েছে, 2-2:30টার দিকে আসবে। তার জন্য আজকে তাড়াতাড়ি করে কাজবাজ করে নিচ্ছি, হেবি মজা হচ্ছে। আর সবাই আমাকে বলে রেখেছে হচ্ছে ফোন করবি কিন্তু, ফোন করবি কিন্তু। আর আমি তো ফোন করে যাচ্ছি, আর ওর ফোনটা যেহেতু হচ্ছে ওর কাছে থাকবে না, তো আর একবার ফোন করে একটু কথা বলে নেব। আর হচ্ছে কাকির কাছে থাকবে, তো কাকি বলেছে যখন আর কি বেবিটা হবে তখন ফোন করবে। হেবি ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। ও হ্যাঁ, এই দেখো আমার নাকের এখানে দেখো কি হয়েছে। তো আগের দিন ঠান্ডা লেগেছিলো, ঠান্ডা জল খেয়ে খেয়ে এত মানে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আর ওয়েদার চেঞ্জ হচ্ছে আর পুরো ঠান্ডা লেগে যাচ্ছে, নাক এরকম করে মুছতে মুছতে পুরো নাকের আগাটা দেখো কেমন হয়ে গিয়েছে। আর আমাদের মাহি জানো তো, পড়ে গেলে শুধু ওর নাকেই লাগে। আমি বলছি আমারও সেই মাহির মতন হয়ে গিয়েছে। তো এটা আমি আবার খুঁটে খুঁটে তুলছি। তো ব্যথা নেই, কালকে ভীষণ ব্যথা ছিল। তো আমি খেয়ালই করেছিলাম না। তো দিদি বলছে তোমার নাকের ডগায় কি হয়েছে, মা বলছে তোমার নাকের ডগায়। আমি দেখেই নি কী হয়েছে, তারপরে এসে দেখলাম যে এরকম হয়েছে। পুরো ঠান্ডা লেগে পুরো মানে নাক মুছতে মুছতে ঘামে, তারপরে এইগুলোতে পুরো শুকিয়ে যাচ্ছে। যাও, আর তোমাদের ওখানে কেমন গরম অবশ্যই কিন্তু বলবো। আমাদের এখানে ভীষণ, আগের দিন তো 42 ডিগ্রি ছিল, আর এখন তো 39-40 যাচ্ছে। তো যাই হোক, আস্তে আস্তে সব কাজবাজ করে নিই আর তোমাদেরকে জানাবো। সকালে রান্না বান্নাটা হলো, তো আমি পুরো 11টার দিকে খাই, তো এত তাড়াতাড়ি খাই না। তো যাই হোক, এখানে একটু বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, তো আমরা কত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম, সব বান্ধবীরা কত তাড়াতাড়ি সময়টা ফুরিয়ে যায় না, বোঝাই যায় না। সেই দিনগুলো কিন্তু কখনোই ফিরে আসবে না। সেই সব একসঙ্গে স্কুল যাওয়া, পড়তে যাওয়া, এক বেঞ্চে মানে যতজন আর কি ঠেসে ঠুসে বসা যায়, সবাই একসঙ্গে বসতাম, ক্লাস মিস করতাম, আড্ডা হাসি, মানে ভীষণ। একটু বান্ধবীদের সঙ্গে ঝগড়া, টিফিন ভাগ করে খাওয়া, টিফিন কাড়াকাড়ি করা, পেন লোকানো, আরও কত কিছু। এইগুলো এখন চাইলে কখনোই আর ফিরে পাবো না। যখন একটু বন্ধু বান্ধবীদের সঙ্গে দেখা হয়, এইসব নিয়ে একটু কথা বলা হয়, তো কত তাড়াতাড়ি আমরা বড় হয়ে গেলাম, কত তাড়াতাড়ি দেখো দিনগুলো চলে যায়। তো যাই হোক বন্ধুরা, আমরা তো খুবই আনন্দ করেছি, মজা করেছি সবাই একসঙ্গে আর কি। কলেজেও একসঙ্গে যাওয়া, একসঙ্গে প্রাইভেট পড়া, একসঙ্গে কম্পিউটার শেখা। যখন একা একা থাকি এই কথাগুলো মনে পড়ে খুব, কতটা না সুন্দর ছিল তখনকার সময়। আর আমরা কিন্তু স্কুলেই এত মজা করিনি, আমরা কলেজেও মজা করেছি। তারপরে কলেজ পাশ করার পর যে যার মতন কাজের সূত্রে এখানে ওখানে চলে গিয়েছে, সব বান্ধবীদের বিয়ে হয়েছে, যে যার সংসার নিয়ে এখন ব্যস্ত। এখন শুধু দেখা হয় কোনো অনুষ্ঠানে, কোন বাপের বাড়ি গেলে, এই আর ফোনে তো কথা হয়। তো এইগুলো মানে কখনো মিস করা যাবে না। কত মজার ছিল দিনগুলো, কত ইয়ার্কিতে কাটতো দিনগুলো। সত্যি এই সব দিন মানে চাইলেও আর কখনো ফিরে আসবে না। তো যাই হোক বন্ধুরা, আমরাও তো খুবই মজা করেছি। তোমরা কেমন মজা করেছো কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু জানাবে। আর পূজার আজকে বেবি হবে, পূজার আজকে মা হতে চলেছে, আমরা সবাই মাসিমণি হব। তো আগের দিন যখন স্বাদে গিয়েছিলাম তখন আমরা কিন্তু খুবই আনন্দ করেছি, খুব মজা করেছি। তোমাদের সঙ্গে যেটুকুনি পেরেছি সেটুকুনি আর কি শেয়ার করেছি। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো আমার পাশে থাকো, এইভাবে সাপোর্ট করতে থাকো। আর এদিকে আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বিছানাটা ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। আর এখানে এই যে বেড কভারটা তুললাম, তো সেটা আর কি রেখে দিলাম, তো কালকে কাচবো। আর এখানে ওই যে আমাদের ভুতুটা, তো আমি ওর নাম দিয়েছি ভুতু। তো ওকে ওই চেয়ারের ওপরে আর কি বসিয়ে সাজিয়ে রেখে দিই। তো ও ওপরে ছিল, ওর কাগজটা ছিঁড়ে যাওয়ায়, তো সেই জন্য নিচে রেখে দিয়েছি ওকে। আর এই যে এই ব্যাগের মধ্যে জানো তো, সেই ব্যাগটা ওখানেই ছিল, রেখে দিয়েছিলাম। তো আগের দিন যেহেতু বাড়িতে গিয়েছিলাম, কিছু কিছু সাজগোজের জিনিস নিয়ে গেছিলাম, সেগুলো আর বের করা হয়নি। কি বলো তো, লাগেনি, প্রয়োজন পড়েনি, তো সেই জন্য বের করাও হয়নি। আর ব্যাগটা পুরো নোংরা হয়ে গিয়েছে, তো কেনার পর থেকে আর মোছা হয়নি, যেমন তেমনভাবে রাখা হয়।
আর এই মেকআপগুলো আর কি নিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, আমি ব্যাগটা ভালো করে পরিষ্কার করব। আর আগের দিন গিয়েছিলাম পুরো ধুলোই ধুলো হয়ে গেছে, কেমন আঠা আঠা টাইপের হয়ে গিয়েছে, যা গরম পড়ছিল বাপরে বাপ। তো সেই জন্য একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি ব্যাগটা, না হলে কেমন একটু কালো কালো হয়ে গিয়েছিল, তো সেই কারণে। আর আগের দিন জল নিয়ে গিয়েছিলাম, পুরো ঠান্ডা জল, একটু ঘেমেছিল, তো সেই জন্য আরও কেমন যেন একটু লাগছিল। একটু ভালো করে পরিষ্কার করে রেখে দেবো। আর এই ব্যাগটা যেন সবার পছন্দ আর কি আমাদের বাড়িতে। তো সবাই বলে দিয়েছে দিয়েছে, আমি বলছি ঠিক আছে দেবো, আমি এইরকম যদি ব্যাগ পাই তাহলে কিনে তারপরে দেবো। আর আমি বেথুয়াতে উৎসব মেলা হয়েছিল, তখন এই ব্যাগটা কিনেছি। আর অন্য কয়েকটা মেলাতে দেখলাম না এই ব্যাগগুলো, না হলে কিনতাম। তো কালারটা এত সুন্দর আর আমার ক্যারি করতে খুবই ভালো লাগে। আর আমার আর একটা ব্যাগ আছে, কিন্তু ওটা একটু ছোট, বেশি সাজগোজের জিনিস ধরে না বলে, জলের বোতল তো একটা নিতেই হয় এখানে ওখানে গেলে, তো সেটা ধরে না বলে আর ওটা নিয়ে যাওয়া হয় না, এটাই এখানে ওখানে নিয়ে যাওয়া হয়। তো যাই হোক, এই যে মা আর আমি একটু সবজি কাটতে বসে পড়লাম। আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, এর ফাঁকে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখানে বলছিলাম মা আজকে পূজার বেবি হবে, তো একদিন আমরা দেখতে যাব। তো বলছিল ঠিক আছে যাবে। আর তো বন্ধুরা, এখন বাজে 5টা। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখনই আর কি উঠলাম, তার মাঝে একবার ফোন করেছিলাম 2টোর দিকে। তো কাকি বললো যে ওকে স্লাইন দিয়ে দিয়েছে, বেডেও দিয়ে দিয়েছে, ভর্তিও করে নিয়েছে। হচ্ছে এখনও ডাক্তার আসেনি, তো 3টে সাড়ে 3টের সময় আসবে। তুই 4:30টার দিকে ফোন করিস। তো তারপরে আমি করেছিলাম। এই পূজার পুচকু একটা বেবি হয়েছে, তো দুজনাই আর কি ভালো রয়েছে। আর কাকিরা হচ্ছে নার্সিংহোম থেকে আর কি চলে আসছে। তো কী বলো তো, ওখানে তো সবসময় থাকতে দেবে না কারো, হচ্ছে দেখে আর কি চলে আসছে। আর হচ্ছে যখন আর কি দিনে 2বার দেখতে দেয়, 10টা থেকে 11টা, আবার হচ্ছে 4টে থেকে 5টা, এই আর কি। বাপরে বাপ, যদি একটা মানে বেবি হয় কতক্ষণ ওয়েট করতে হয় বলো, কখন দেখবো কখন দেখবো। তো বলেছি যে ফটো পাঠাতে, হচ্ছে বললো ঠিক আছে। প্রথম দিন হয়তো তুলতে দেবে না, আর সবাই কি বলো তো এই টেনশনের মধ্যে থাকে, তো কখন কি করবে, বললো কি পরে ফটোগুলো পাঠিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, হচ্ছে আমরা মাসিমণি হয়ে গেলাম। তো বেশ মজা লাগছে কিন্তু, এই প্রথমবার মানে মাসিমণি হচ্ছে একদম নিজের। আর হচ্ছে এমনি তো আগে হয়েছি, মানে আগে হয়েছি বলতে ওই যে বললাম না, এমনি হচ্ছে আমাদের পাড়ায়ও অতটা কেউই নেই আমাদের। আর হচ্ছে ওই একটা দিদি 2টো মেয়ে আছে, ওই তো ওরা আবার মিমি বলে, হেবি মজা লাগে। আর জানো তো, ছোটোবেলায় হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা হচ্ছে আমার দাদুর একটা মেয়ে ছিল। আমি ছোটোবেলায় বলতাম কি যে আমাকে ডাকার মতন কেউ মাসিমণি নেই, তুই আমাকে মাসিমণি ডাকবি। ও আমাকে ছোট্টোবেলায় মাসিমণি ডাকতো। তো এখন সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আর দেখো, দেখতে দেখতে আমরা কত বড় হয়ে গেলাম বলো। সেই ছোট ছিলাম, তারপরে এই বিয়ে দেওয়া হলো, ওরও বাচ্চা হয়ে গেল, এখন যে যার সংসার নিয়ে। তো বিয়ের আগেটাই কিন্তু সব থেকে ভালো, যে এখানে ওখানে ঘোরাঘুরি। আর এখন কি মন চাইলেও মানে কোনো জায়গায় যেতে পারবো না, সেই রকম ঘুরতে পারবো না, এই আর কি। আর ওর সাথে সবাই এক হয়েছিলাম, বেশ খুব ভালো লাগছিল আর কি। আর ওর সাথে সবাই এসেছিলো, সবাই বলতে কয়েকজন এসেছিলো, বেশ ভালো মজা করেছি। তাও সেই বাড়িচো একটা ব্যাপার রয়েই গিয়েছে সেই বিয়ের পর, আর আমাদেরও ওদেরও। আমি বলছিলাম একটু থাক, বেশ সবাই একটু ভালো মজা করব। তো বন্ধুরা, আমরা যদি যাই তাহলে তোমাদেরকে দেখাবো। তো আমি ওকে বলেছি একবার যে যাব, তো যদি চাই তাহলে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর দেখো, আমি চোখ মুখ পুরো ফুলিয়ে ফেলেছি ঘুমিয়ে। তো আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।